হতু বালাতু অনেকক্ষণ ধৈর্য ধারণ করছেন অনুরাধের জন্য ধন্যবাদ। আমার নিজ বাড়ি হচ্ছে এখানেই, আমি হচ্ছে শহরে থাকি, ওখানে পড়ালেখা করি। আজকে অনুষ্ঠানের উপলক্ষে আসা হয়েছে, শত ব্যস্ততার মধ্যেও চলে আসি, কারণ সবার সাথে দেখা হয়, তো ভালো লাগছে সবাইকে দেখে, নিজের খুশি লাগছে, সবাই একসাথে আছি, সবাই একসাথে প্রার্থনা করতে পারছি, এটাই অনেক কিছু। যে এখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে, বিভিন্ন রোগী অনেক সময় টাকার কারণে দেখাতে পারে না, এখন ফ্রিতে দেখাতে পারছে, এটা তো অনেক ভালো। এই অনুষ্ঠান আমার এখানে এসে খুবই ভালো লাগছে। এখানে অনেক কিছু জানতে পেরেছি, বিশেষ করে গোবিন্দ ঠাকুর এবং গুণালঙ্কার মহাস্তবী ভ্রান্তি সম্পর্কে জেনে অনেক কিছু শিখতে পেরেছি এবং ওনাদের আদর্শ নিজের মধ্যে ধারণ করে নিজেকে ওনাদের আদর্শ মতো একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছি। পুরুষ গুরু ঠাকুর আছে, প্রতি বছর ওনার স্মরণে 16ই জানুয়ারি ওনার স্মরণে হচ্ছে এই অনুষ্ঠানটা হয়ে থাকে। এখানে হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে অনেক বড়ুয়া যারা ওনাকে মানেন, ওনাকে পূজা করেন, শ্রদ্ধা করেন, ওনাকে সম্মান জানানোর জন্য সবাই হচ্ছে এখানে এই অনুষ্ঠানে একত্রিত হতে আসেন, পুণ্যের ভাগিদার হন। এখানে এসে আমরা হচ্ছে ওনার সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আমাদের এখানে যে ভ্রান্তি ও ধর্মীয় গুরুরা আছে তাদের অনেক ধর্মদেশনা আমরা শুনতে পারি, যা আমরা হচ্ছে আমাদের জীবনে কাজে লাগাতে পারি। এই ধর্মীয় অনুষ্ঠানে হচ্ছে আমরা উনি যে সিদ্ধি পুরুষ, ওনার জীবনে ওনার যে কি করে এই অবস্থানে এসেছেন, এই জোবরা গ্রামটাকে কিভাবে সমৃদ্ধ করেছেন, আমরা ওনার জীবনী সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আর আমাদের যেখানে অনেক ধর্মীয় গুরুরা এসেছেন তারা যে ধর্মীয় বাণীসমূহ আমাদেরকে দান করেছেন সেগুলো আমাদের জীবনে কাজে লাগাতে পারি, জীবনে চলার ক্ষেত্রে আমাদের জীবনকে সুন্দর করতে পারি। বিশ্বের মানব গোষ্ঠী, বিশ্বের প্রাণী গোষ্ঠী সকলে পূর্ণ করুন। আমি রাঙ্গুনিয়া থেকে এসেছি। আমি এখানে ধর্মীয় অনুষ্ঠান হাটহাজারীতে গুরু ঠাকুরের মন্দিরে, এখানে অনেক সুন্দর আয়োজন করা হয়, বিভিন্ন ভ্রান্তি আসছে, এখানে অনেকেই আসছে, অংশগ্রহণ করতে আসছে। এখানে এসে আমি অনেক আনন্দিত হয়েছি এবং অনেক ধর্মের বিষয়ে জ্ঞান অর্জন করতে পেরেছি। সকলে হইবেন সমান, সমান পুণ্য সমান। এখানে এসে অনেক ভালো লাগছে, অনেক কিছু শিখতে পেরেছি, খুব ভালো লাগছে। এত মানুষের সমাগম, মানে অনেকের সাথে দেখা হচ্ছে, পরিচিত মানুষ, খুবই ভালো লাগছে। ধর্মীয় বিষয়ে অনেক কিছুই জানা যায়, অনেক মানুষ আসে, অনেক আমাদের ভান্তারা আসে, অনেক ধর্ম আলোচনা হয়, সেই বিষয়ে আসলে আসার। সীতাকুণ্ড থেকে এসেছি, আমি জোবরাতে এর আগে একবার এসেছিলাম। এখানে এসে আমার ভালো লাগলো, ধর্মীয় বিষয়ে অনেক কিছু শিখতে পারলাম। আমাদের এই অনুষ্ঠানটা প্রতি বছর হয় এবং প্রতি বছর আমি চেষ্টা করি আমার পক্ষ থেকে অন্তত মানুষকে যারা এই পূর্ণ অনুষ্ঠানে আসে সব পুণ্যার্থীকে আমাদের যতটুকু ফ্রিতে সেবাটা দেওয়া যায়, তো প্রতি বছর নিয়ে এবারও আমরা সেই আয়োজনটা করেছি আমার পরিচালনায়। এবং আমাদের এই অনুষ্ঠানে সবসময় প্রচুর মানুষের পুণ্যার্থীর সমাগম ঘটে। গত বছর যেমন 8,000 হলো, এবারে আমাদের টার্গেট হচ্ছে 14,000। আছে প্রায় 1,000 মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য। তো যতক্ষণ পর্যন্ত রোগী থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত ফ্রি চিকিৎসা দিয়ে দেওয়া যাবে। যে পর্যন্ত 400 জন হচ্ছে মেডিসিন আর ডায়াবেটিসের রোগী। ডায়াবেটিসটা একটা মহামারীর মতো আকার ধারণ করতেছে এবং আমাদের এই অত্র এলাকার মধ্যে যে মানুষ খাবারের বিষয়ে সচেতন না। তো আমি আমার পক্ষ থেকে আপনাদের মাধ্যমে বলবো সবাই নিজ নিজ খাবারের প্রতি সচেতন হবেন। এবং ডায়াবেটিস একটা মহামারীর রোগ এবং এটা একবার যাদের হয় তাদের এটা কন্ট্রোল করতে অনেক কষ্ট হয়, অনেক খাবার দাবারের মধ্যে নিয়ন্ত্রণ চলে আসতে হয়। তো এটা থেকে সব রোগের উৎপত্তি, সেজন্য চেষ্টা করে যদি ডায়াবেটিসটা না হয় তাহলে আমরা অনেক রোগ থেকে মুক্তি পাবো, অনেক সুন্দর জীবন যাপন করতে পারবো। গ্রামের মানুষ নাই যেভাবে বিদেশের মধ্যে ভাতা হইল তোলে আশীর্বাদ, এই আশীর্বাদ। সুতরাং গোবিন্দ ঠাকুর ছোটবেলায় মহামানবের 23তম প্রয়াণ দিবস অনুষ্ঠিত হবে আগামী এপ্রিলের 4 তারিখ শুক্রবার।